হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা ঘরে বসে ক্লাসের কাজ চালিয়ে নিচ্ছি। এর জন্য বর্তমান প্রযুক্তিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। বর্তমান সরকার আমাদের এই প্রযুক্তির ব্যবস্থা করে দিয়েছে, ডিজিটাল বাংলাদেশ। তাই আমরা এই ক্লাসের সুবিধা পাওয়ার জন্য বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে অবস্থান করছিলাম। আমাদের যে আলোক যন্ত্রগুলো ছিল তার মধ্যে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের আলোচনাটা আমাদের এখন সম্পন্ন করবো আমরা। অন্যান্যগুলো সম্পন্ন হয়েছে। তবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব যেটা, বা আজকের লেকচারে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। এটাকে নিউটনিয়ান টেলিস্কোপও বলা হয়। টেলিস্কোপের কাজ হচ্ছে যে বহু দূরে অবস্থিত কোনো বস্তুকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেই বস্তুটাকে আমরা হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে দেখি বা দেখার সহযোগিতা করে যে যন্ত্রটা, সেটাকে বলা হবে হচ্ছে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র। এই দূরবীক্ষণ যন্ত্রটা আবার একটু ভিন্ন রকমের আছে, যে দুইটা টেলিস্কোপকে, দুইটা দূরবীক্ষণ যন্ত্রকে পাশাপাশি লাগিয়ে দুই চোখের মাধ্যমে দেখা হয়। যেমন আমরা ফুটবল বা ক্রিকেট মাঠে যে দূরবীক্ষণ যন্ত্রগুলো ব্যবহার করি, এটাকে বাইনোকুলার বলা হয়, ভূ দূরবীক্ষণ যন্ত্র। এগুলো আমাদের দূরের জিনিস দেখতে সহযোগিতা করে। কিন্তু নভ দূরবীক্ষণ যন্ত্র যেগুলো, সেগুলো হচ্ছে বহু দূরের বস্তুগুলোকে দেখতে সহযোগিতা করে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, এই যেরকম বিভিন্ন যে জ্যোতিষ্কগুলো আছে সেগুলো দেখতেই সাধারণত বেশি ব্যবহৃত হয় এগুলো। তাদের মধ্যে একটি হচ্ছে আমাদের প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে প্রতিসরণ বা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। তো প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে যেটা ঘটে সেটা হচ্ছে একটা বড় ফোকাসের বা বড় উন্মেষের একটা অবতল দর্পণ ব্যবহার করা হয়। একটা ছোট উন্মেষ বা ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স ব্যবহার করা হয়, আর একটা সমতল দর্পণ ব্যবহার করা হয়। তো অসীম দূরে অবস্থিত আমাদের এই পি কিউ লক্ষ্যবস্তু, অসীম দূরে অবস্থিত আমাদের এই পি কিউ লক্ষ্যবস্তু, এই পি কিউ লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু থেকে আমাদের আলোক রশ্মি আসছে। যে পি কিউ লক্ষ্যবস্তু থেকে যে আলোক রশ্মি আসছে, এই আলোক রশ্মিগুলো এসে আমাদের হচ্ছে দর্পণের উপরে, একটা অবতল দর্পণের উপরে আপতিত হচ্ছে। এই অবতল দর্পণটা যদি ছোট উন্মেষের হয় তাহলে খুব কম পরিমাণ আলো কালেক্ট করতে পারবে পি কিউ থেকে আগত। তাহলে খুব কম পরিমাণ আলো যদি কালেক্ট করে তাহলে বিম্বের তীব্রতা বা বিম্বের স্পষ্টতা ততটা সৌন্দর্য মণ্ডিত হবে না। যার কারণে এইটা হচ্ছে একটু বড় উন্মেষের দর্পণ যদি আমরা ব্যবহার করি, অনেক আলোক রশ্মি এর উপরে এসে আপতিত। তন্মধ্যে মাত্র দুইটা আলোক রশ্মি আমরা এখানে দেখিয়েছি। পি থেকে এই আলোক রশ্মিটা আসলো, পি থেকে এই আলোক রশ্মিটা আসলো, এসে তারা প্রতিফলিত হয়ে এই অবতল দর্পণ যেটা আছে সেই অবতল দর্পণের ফোকাসে যে একটা প্রতিবিম্ব গঠন করবে। এই যে ফোকাসে যে একটা প্রতিবিম্ব গঠন করবে। আমরা প্রতিবিম্বগুলোকে যদি সব লাল রং দিয়ে দেখাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তাহলে পি কিউ যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু থেকে পি কিউ লক্ষ্যবস্তু থেকে ও দর্পণে আলোক রশ্মি আপতিত হয়ে তার ফোকাসে এফ নট বিন্দুতে যে তার একটা প্রতিবিম্ব গঠন করবে। কিন্তু আমরা এই প্রতিবিম্ব গঠনের আগেই এই এম একটা অবতল দর্পণকে, এই সমতল দর্পণকে এমনভাবে স্থাপন করেছি, এই যে এম একটা সমতল দর্পণ যা এই অবতল দর্পণের প্রধান অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে। এবং স্থাপন করা হয়েছে কোথায়? এই অবতল দর্পণের ফোকাসের ভিতরে। ফোকাসের বাহিরে হলে তো সে কোনো আলোক রশ্মি আর রিসিভ করতে পারবে না, কারণ এখানে ফোকাসে যে মিলিত হচ্ছে, প্রতিবিম্ব গঠন করছে, তাহলে ভিন্ন আলোক রশ্মি সেখানে যেয়ে অবস্থান করবে। এই জন্য আমরা ফোকাসের ভিতরেই একটা এম সমতল দর্পণ স্থাপন করেছি, যা অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে অবস্থিত। এইখানে আলোক রশ্মি আপতিত হয়ে এরা যখন প্রতিসরণ হবে, সেই প্রতিসরিত রশ্মিদ্বয় পরস্পরের সঙ্গে P1 প্রতিবিম্ব গঠন করে। তাহলে সমতল দর্পণে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর P1
Q1 প্রতিবিম্ব গঠন করে। যে P1 Q1 গঠিত প্রতিবিম্ব আমাদের যে অভিনেত্র লেন্স যেটা, উত্তল লেন্স যেটা, সেই উত্তল লেন্সের জন্য বস্তু হিসাবে কাজ করবে। তাহলে P1 Q1 হচ্ছে ই লেন্স বা অভিলক্ষের জন্য, অভিনেত্রের জন্য সৃষ্ট বস্তু। তাহলে সেই বস্তু P1 Q1 থেকে আগত আলোক রশ্মি ই লেন্সের উপরে আপতিত হলো। তাহলে ই লেন্সের উপরে আপতিত হয়ে দেখা গেল, ই লেন্সের উপরে আপতিত হয়ে যে প্রতিসরিত ঘটছে, সেই প্রতিসরিত রশ্মিগুলো হচ্ছে অপসারী রশ্মি। তাহলে এই অপসারী রশ্মিগুলো এরা কখনোই মিলিত হবে না। যদি মিলিত না হয়, আমরা পিছন দিকে বর্ধিত করে দেখেছি যে এরা P2 Q2 বিন্দুতে মিলিত হয়। তাহলে P2 Q2 বিন্দুতে মিলিত হয়। এই প্রতিবিম্বটা এখানে অবস্থিত একজন দর্শক, সে সেটা দেখতে পাবে। এই হলো দর্শক বা পর্যবেক্ষক। এই দর্শক বা পর্যবেক্ষক এই প্রতিবিম্বটা দেখবে। তাহলে এটা হলো আমাদের প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের রে ডায়াগ্রাম। তো এখান থেকে বিজ্ঞানীরা দেখেছে যে এখানে বিবর্ধন যেটা সৃষ্টি হয়, সেই বিবর্ধন একটা দর্পণ এবং একটা লেন্সের ফোকাস দূরত্বের অনুপাত। তাহলে এখানে কি কি ক্রাইটেরিয়াগুলো মেনটেন হবে সেগুলো একটু দেখানো হয়েছে। বড় উন্মেষে একটা অবতল দর্পণের প্রয়োজন হবে, প্রধান অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে একটা সমতল দর্পণ স্থাপন করা হয়েছে। আর ছোট উন্মেষের একটা উত্তল লেন্স যা অভিনেত্র হিসেবে কাজ করে। আর এই দর্পণটা এই ক্ষেত্রে আমাদের অভিনক্ষ হিসাবে কাজ করে আসছে। তো একটা যন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তার বিবর্ধন ক্ষমতা। তো এই ক্ষেত্রে বিবর্ধন ক্ষমতার জন্য আমরা যেটা দেখছি যে বিবর্ধন প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন যেটা, বিবর্ধন M সমান হচ্ছে F0 বাই FE। এইটা বলতে হবে। তাহলে F0 হলো অবতল দর্পণের ফোকাস দূরত্ব, আর FE হলো উত্তল লেন্স বা অভিনেত্র বলি আমরা এটাকে, অভিনেত্র উত্তল লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে এটা হলো অভিলক্ষের ফোকাস দূরত্ব, এটা হলো অভিনেত্রের ফোকাস দূরত্ব। এই সমীকরণটাকেই মূলত হচ্ছে বিবর্ধনের জন্য ব্যবহার করা হয়। এই সমীকরণটাকে আমরা একটু বিশ্লেষণ করতে চাই যে এইটা ফোকাসিংটা যদি দুইভাবে করা হয়, যে একটা অসীম ফোকাসিংয়ের জন্য কেমন হবে, আর হচ্ছে নিকটবর্তী বা স্বাভাবিক ফোকাসিংয়ের জন্য কেমন হবে। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে অসীম ফোকাসিংয়ের জন্য, অসীম ফোকাসিং এর জন্য যদি দেখি আমরা, তাহলে সেই ক্ষেত্রে অবতল এই উত্তল লেন্স দ্বারা সৃষ্ট যে বিম্ব, উত্তল লেন্স দ্বারা সৃষ্ট বিম্ব অসীমে গঠিত হবে, যেটাকে স্বাভাবিক ফোকাসিং বলে থাকি আমরা। তাহলে অভিনেত্র দ্বারা সৃষ্ট বিম্ব যদি অসীমে গঠিত হয়, তাহলে অভিনেত্রের জন্য এই VE যদি বলি আমরা, এইটা সমান হবে অসীম। তাহলে অতএব 1/QP প্লাস 1/VE ইজ ইকুয়াল টু 1/FE, বা 1/QE ইজ ইকুয়াল টু 1/FE, যেহেতু VE ইজ ইকুয়াল টু ইনফিনিটি, বা QP ইজ ইকুয়াল টু। কিন্তু এই উত্তল লেন্সটাকে, যেটাকে আমরা অভিনেত্র বলছি, এই উত্তল লেন্সের আকৃতিটা এতই ছোট হয় যে ফোকাল লেন্থ যেটা, সেই ফোকাল লেন্থের এর মানও খুব ছোট হয়। এই জন্যে ইউই সমান এফি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণ যেটা পাচ্ছি আমরা, অতএব এম ইজ ইকুয়াল টু কত, F0 বাই ইউই। এই F0 বাই ইউই আর এফি একই জিনিস, সেই জন্য আমরা এটাকে F ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু F0 বাই
এফ ইউ, এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ যদি বলি, তাহলে এটা হলো আমাদের অসীম ফোকাসিং এর জন্য একটা প্রতিসারক অনুবীক্ষণ যন্ত্রের, এই প্রতিফলক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশি অসীম ফোকাসিং এর জন্য। এখন যদি এইটাকে আমরা নিকট ফোকাসিং করতে চাই, নিকট ফোকাসিং এর জন্য, তো নিকট ফোকাসিং এর জন্য যেটা ঘটবে, নিকট ফোকাসিং করতে গেলে অভিনেত্র দ্বারা যে বিম্ব গঠিত হবে, নিকট ফোকাসিং এর জন্য অভিনেত্র দ্বারা যে বিম্ব গঠিত হবে, সেই বিম্বটা আমাদের চক্ষু সীমার নিকট বিন্দুতে গঠিত হতে হবে, ডিস্টেন্ট অ্যাট দ্য ডিস্টিংক্ট ভিশন, অর্থাৎ চোখের নিকট বিন্দুতে গঠিত হতে হবে। চোখের নিকট বিন্দু তাহলে কি, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডি, তাহলে সেই ক্ষেত্রে VE is equal to minus D, অতএব 1 by QE plus 1 by VE is equal to 1 by FE, বা 1 by FE is equal to 1 by QB minus 1 by D। ওকে, এক নাম্বার থেকে M is equal to F naught by M1 by F মান আমরা বের করলাম, তাহলে F naught into 1 by UE minus 1 by D। তো এক্ষেত্রে এই সমীকরণটা আমরা পাই, কিন্তু আমাদের টেক্সট বুকে যে সমীকরণটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 1 by FE minus 1 by D। এই মাইনাস প্লাসের বিষয়টা হচ্ছে ডি এর মান নির্ধারণ করার জন্য, কিন্তু এখানে আমরা যে সমীকরণটা ডেভেলপ করেছি সেখানে ডি এর মান মাইনাস বসিয়েই করেছি আমরা, অতএব এক্ষেত্রে আমাদের ডি এর মান যে 25 সেন্টিমিটার, সেখানে শুধু 25 সেন্টিমিটার বসালেই হবে। তাহলে এই ক্ষেত্রে এফি আর ইবির মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে এই উত্তল লেন্স যেটা গঠিত হয়েছে, এই উত্তল লেন্স যেটা গঠিত হয়েছে, এই উত্তল লেন্স যেটা ব্যবহার করা হয়েছে অভিনেত্র হিসাবে, এটা খুবই ছোট উন্মেষের একটা দর্পণ। এই ছোট উন্মেষের দর্পণ হওয়ার কারণে এর ইবি এবং এফি সমপর্যায়ের মান হয়ে যায়। যদিও আমরা যদি ব্যাখ্যায় যাই তাহলে এফি অর্থাৎ তার অভিনেত্রের ফোকাসে যদি সমতল দর্পণ দ্বারা প্রতিফলিত প্রতিবিম্ব P1 গঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে ই লেন্স দ্বারা অর্থাৎ অভিনেত্র দ্বারা প্রতিসরিত আলোকরশ্মি অবাস্তব প্রতিবিম্ব গঠন করবে এবং সেটা অসীমে গঠিত হবে যদি তার লক্ষ্যবস্তু ফোকাসে পায়। কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত যেটা, সেটা হলো যে ফোকাস দূরত্বের ভিতরে P1 গঠিত হয়, তখনই কেবল নিকট ফোকাসিং সম্ভব। কিন্তু এই মান দুইটা এতই কাছাকাছি যার কারণে আমাদের টেক্সট বুকে যে সমীকরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সব ইবি সমান এফি ধরে নিয়ে অঙ্ক করা হয়েছে। এটা হলো বাস্তব ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রে ইকুয়েশন হলো এইটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যবহারিক সমীকরণ যেটা, সেটা হবে তাহলে কি, এম ইজ ইকুয়াল টু এফ নট ইন্টু 1 বাই এফ ই মাইনাস 1 বাই ডি। এই সমীকরণটাকেই বেশি ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এই সমীকরণ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা তো এই সমীকরণটাকেই বেশি ব্যবহার করে থাকি। তাহলে এই সমীকরণটাকে বেশি ব্যবহার করে থাকলে আমাদের কোন সময়ে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা সর্বাধিক বা অনেক বেশি পাবো, অর্থাৎ এফ নটের মান যত বাড়বে, এফ নটের মান অর্থাৎ যে অবতল দর্পণ যেটা ব্যবহার করা হয়েছে এই অবতল দর্পণের ফোকাস দূরত্ব যত বাড়বে, অবতল দর্পণের ফোকাস দূরত্ব যত বেশি হবে, আমাদের যন্ত্রের বিবর্ধন ক্ষমতা একটু বেশি হবে। বিবর্ধন বেশি হওয়ার অর্থ কি, যে P2 Q2 এর মান অনেক বড় দেখতে পাবো। তো বহু দূরে অবস্থিত বস্তুকে যদি আমরা একটু বড় করে দেখতে পাই, তাহলে সেটাই আমাদের ফ্যাসিলিটি। তাহলে সেই রকম একটা যন্ত্র তৈরি করার জন্য আমাদের যে উত্তল লেন্সটা ব্যবহার করব, সেই উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হতে হবে খুবই কম এফি, আর অবতল দর্পণ যেটা ব্যবহৃত হবে সেই অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হবে একটু বেশি। এই
এই একটা দর্পণের ফোকাস দূরত্ব এবং লেন্সের ফোকাস দূরত্বের অনুপাতকে বলা হবে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের রাশি। তো এই ঋণাত্মক চিহ্ন সম্পর্কে আরও একটু কনফিউশনটা আমরা দূর করতে চাই। সেটা হচ্ছে যে ভির মান নেগেটিভ। আমরা যে সমীকরণ ব্যবহার করে থাকি সেই সমীকরণে নিকট দূরত্বে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেই প্রতিবিম্বটা অবাস্তব হওয়ার কারণে আমরা ভির মান নেগেটিভ বসাই। ভির মান নেগেটিভ তার মানে মাইনাস ডি, কিন্তু ডি এর মান নেগেটিভ না, কারণ ডি তো ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। এই অর্থে সমীকরণটা আমাদের হচ্ছে এই মাইনাস যে সমীকরণ আমরা ডেভেলপ করেছি বা যেটা লিখেছি এটাই সঠিক। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণ যদি লিখি তাহলে হচ্ছে ডি এর মান 25 সেন্টিমিটার বসাবো। আমাদের বইয়ে যে সমীকরণ আছে সেইটা যদি ব্যবহার করি তাহলে ডি এর মান -25 বসাবো। এই এখন আমরা কয়েকটা গাণিতিক সমস্যা একটু আলোচনা করে দেখি। তাহলে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের জন্য আমাদের অবতল দর্পণের ফোকাস দূরত্ব এবং উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মান জানা থাকলেই আমরা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে একটা অঙ্ক করি। সেটা হচ্ছে যে এফ নট সমান প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের এফ নট সমান 30 সেন্টিমিটার এবং এফ ই সমান 2 সেন্টিমিটার। এফ ই সমান 2 সেন্টিমিটার। স্বাভাবিক ও নিকট ফোকাসিং এর জন্য বিবর্ধন হিসাব উভয় ক্ষেত্রেই করি আমরা এটাকে। তাহলে 1 নম্বর, স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে, তাহলে এটার জন্য করি। তারপরে হচ্ছে আমরা নিকট ফোকাসিং এর ক্ষেত্রে। স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে যেটা ঘটছে স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে যেটা ঘটছে তাহলে সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিক ফোকাসিং এর এটা দেখি। তাহলে এফ নট সমান 30 সেন্টিমিটার আর এফ ই সমান হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে আমরা জানি খুবই সহজ বিবর্ধনের রাশিমালা f ইজ ইকুয়াল টু m ইজ ইকুয়াল টু f নট বাই f e। তাহলে এইটা যদি আমরা মান বসাই 30/2 তাহলে m ইজ ইকুয়াল টু হবে আমাদের বিবর্ধন যেটা সেটা হবে 15। স্বাভাবিক ফোকাসিং এর জন্য আমাদের বিবর্ধনের রাশিমালা বিবর্ধনের মান হচ্ছে 15। এই সাথে আরেকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে নলের দৈর্ঘ্য। তাহলে যন্ত্রের দৈর্ঘ্য, তাহলে এটা হলো বিবর্ধন, আর যন্ত্রের
দৈর্ঘ্য। স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য L f নট প্লাস f। তাহলে সেই ক্ষেত্রে f নট এর মান হলো 30 প্লাস 2 সমান 32 সেন্টিমিটার। এটা গেল আমাদের স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে। এখন 2 নাম্বার নিকট ফোকাসিং এর ক্ষেত্রে কি হবে? তাহলে নিকট ফোকাসিং এর ক্ষেত্রে তাহলে বিবর্ধন এটাকে তাহলে M1 বলি আমরা, M1 তাহলে M2 এটা সমান তাহলে আমরা কি জানি f নট বাই fe 1 প্লাস fe বাই d। এই ক্ষেত্রে সমীকরণের ভিন্নতায় যেটা পেয়েছি আমরা যে এই d সমান আমরা লিখবো হচ্ছে 25 সেন্টিমিটার, নট মাইনাস 25 সেন্টিমিটার, কারণ d এর মান মাইনাস না, মাইনাস হলো ভি এর মান। তো ভি সমান তো মাইনাস ডি, তাহলে ডি এর মান তো ডি তো ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স হলো ডি ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। অ্যান্ড পুট দিস ভ্যালু টু দিস ইকুয়েশন f dot 30 by 2 1 plus fe সমান 2 by 25। that means ক্যালকুলেশন করি আমরা এটাকে, করলে যেটা পাওয়া যাবে 25 plus 16 পয়েন্ট। তাহলে এক্ষেত্রে আমরা যে বিবর্ধনটা পাচ্ছি 16.2 M2। তাহলে নিকট ফোকাসিং এর জন্য বিবর্ধন হচ্ছে 16.2। এই নিকট ফোকাসিং এর জন্য যন্ত্রের দৈর্ঘ্য L2 is equal to তাহলে কি হবে f নট প্লাস DFE divided by D plus FE। তার মানে 30 plus 25 into 2 divided by 25 plus 2। এক্ষেত্রে এই দুইটা সূত্র যে চারটা বলা যেতে পারে সূত্র, দুইটার ক্ষেত্রে স্বাভাবিক ফোকাসিং এর জন্য একটা, নিকট ফোকাসিং এর জন্য। এই সমীকরণগুলো যদি আমরা মনে রাখতে পারি, এই ঘটনাগুলো যদি আমরা বুঝে রাখতে পারি, তাহলে দেখা গেল যে আমাদের আর এই নবদূরবীক্ষণ যন্ত্রের কোনো অঙ্ক নিয়ে আর সমস্যা থাকবে না আশা করা যায়। তো
5 এবং is equal to 15 f naught ও f e এর মান f naught f e বলতে যে অভিরক্ত এবং অভিনেত্রের উপাস্ত দূরত্বের মান কত। তাহলে এই ক্ষেত্রে m is equal to 5, l is equal to 15, f naught সমান হর, f e is equal to হর। স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে স্বাভাবিক বা অসীম, তাহলে অসীম বা স্বাভাবিক ফোকাসিং এর ক্ষেত্রে তাহলে f naught by f e is equal to m বা f naught is equal to 5 f e এক নাম্বার, এবং f naught plus f e is equal to l বা f naught plus f e is equal to 15, এটা দুই। তাহলে এক নম্বর থেকে f naught এর মান নিয়ে এসে দুই নম্বরে বসিয়ে দিই। অতএব f naught এর মান যদি বসাই তাহলে 5 f e plus f e is equal to 15 বা f e is equal to 15 by 6 is equal to 15 by 6 is equal to 2.5 সেন্টিমিটার f e। তাহলে এক নম্বর থেকে অতএব f naught is equal to 5 into 2.5 12.5 into 12.5 এই হচ্ছে আমাদের গাণিতিক কৌশল। তো এইগুলো গাণিতিক উদাহরণগুলো দেখালাম যে জাস্ট প্র্যাকটিস করার জন্য। এই নিয়মে যদি আমরা দূরবীক্ষণ যন্ত্রের অঙ্কগুলোকে ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে আমরা এগুলো ক্যালকুলেশন করতে পারবো। তো আমাদের এই ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো করার সময় সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা কোন তত্ত্বটা পড়েছি, কোন তত্ত্বের আলোকে এই অঙ্কটা দেওয়া হয়েছে, কোন সেই তত্ত্বে কি কি সিম্বলগুলো ব্যবহার করা হয়েছে, তাদের সূত্র কী, এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য যে কোনো ম্যাথমেটিক্যাল সলিউশনের জন্য আমাদের তত্ত্বের বা থিওরি যেটা, সেই থিওরি জানা, থিওরিটা বোঝা খুব জরুরি। ঠিক আছে, তো এই আজকের মতো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সকলকে।